আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি অল্প সময়ে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন। তো প্রথমে আপনারা টেলিগ্রামে যোগাযোগ করে রেফারেল লিংক নিয়ে নেবেন। ওই লিংকে ক্লিক করার পরে আপনারা ওয়েবসাইটে প্রবেশ করবেন। আমি আমার অ্যাকাউন্টে উইথড্র অপশনে আছি। $105, $232, 100, $240, $400 আসলে ওয়েবসাইট হিসাবে এবং আর্নিং হিসেবে এই অ্যামাউন্টগুলো খুবই ছোট উইথড্র। কারণ আমি সর্বোচ্চ আমার এই ৭-৮ বছরে মোটামুটি আমি এখানে কাজ করতেছি ৭ বছর। এই ৭ বছরে আমি হাজারো ওয়েবসাইট দেখছি। এমনও হতে পারে যে আপনি নিজেই অনেক ওয়েবসাইটে কাজ করছেন যেগুলো ১ সপ্তাহ পরে চলে গেছে, ১ মাস পরে চলে গেছে, ২-৪ পরেই মার্কেট থেকে উধাও হয়ে গেছে। কিন্তু এই ৭-৮ বছর ধরে একই ওয়েবসাইটে আমি কাজ করতেছি। এই কারণে আপনি যদি এর চাইতে বেটারও কোনো আরও ওয়েবসাইট আমাকে কখনোই ইনভাইট করেন, আমি কখনোই কিন্তু কারো কেউ যদি বলে যে ভাই এই ওয়েবসাইটটা অনেক ভালো কাজ করেন, আমি তাকে রিপ্লে সহ দেই না। ঠিক আছে? বলিও না, কিচ্ছু বলিও না। কারণ আমি যে ওয়েবসাইট থেকে মান্থলি হিউজ পরিমাণে দৈনিক আমার এই আর্নিং থাকে, অন্য ওয়েবসাইটে কেন আমি যাব? আমি এখানে ১ মিনিট সময় দিলে মোটামুটি আমার $20 থেকে $25 মতো চলে আসে। তাহলে আমি অন্য ওয়েবসাইটে গিয়ে কেন যাব? হ্যাঁ? অন্য ওয়েবসাইটে আমার কোনো যাওয়ার দরকার হয় না, মানেও নেই। ঠিক আছে? আর আমার ইচ্ছাও নেই যে আমি অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে সময় দেব, কাজ করব। ওইগুলো আমার ক্লিকে দেওয়ার দরকার নেই। ওই ক্লিক দেওয়ার ওই টাইমটা নাই। ওই ওয়েবসাইটে প্রবেশ করে ওয়েবসাইটটা দেখারও আমার কোনো টাইমটা নাই। যেটা সত্য কথা। কারণ আমি এই যে ভিডিওটা করতেছি, এই ভিডিওটা না করে যদি কাজ করতাম, সেক্ষেত্রে মিনিমাম হলেও $60 থেকে $65 আমি এই ১০ মিনিটের মধ্যে আর্নিং করতে পারতাম। ঠিক আছে? তো যাই হোক, আমি এই অ্যাকাউন্টটা ক্লোজ করে দিচ্ছি। অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট আপনারা কীভাবে করবেন, নতুন একটা অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে দাগ দিয়ে দেখিয়ে দিলে আপনারা করে ফেলতে পারবেন খুব ইজিভাবে। এটা আমি ক্লোজ করে দেব এবং এই অ্যাকাউন্টটা আমি লগ আউট করে দিচ্ছি। এই অ্যাকাউন্টটা লগ আউট করে দিলাম। আমি যখন আপনাদেরকে টেলিগ্রামে লিঙ্ক দিব, অবশ্যই আমার রেফারেল লিঙ্কে জয়েন হবেন। যদি এই ওয়েবসাইটে প্রবেশ করতে না পারেন, যদি আপনাকে কান্ট্রি ব্লক দেখায়, যেহেতু এটা বাইরের ওয়েবসাইট এবং গেমিং সেক্টর, কান্ট্রি ব্লক দেখাতে পারে। তো যদি দেখেন যে আপনি কোনোভাবেই এখানে প্রবেশ করতে পারতেছেন না, ব্লক দেখাচ্ছে বা আপনার স্ক্রিন সাদা হয়ে আছে, মানে ওয়েবসাইট ডিজেবল দেখাচ্ছে আপনাকে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি প্লে স্টোরে চলে যাবেন, যাওয়ার পরে থান্ডার ভিপিএন লিখবেন, এটা চলে আসবে, এটা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করার পরে এটা ওপেন করবেন। এটা ওপেন করার পরে আপনার এই যে দেখুন, আমি দাগ দিয়ে বোঝানোর চেষ্টা করি, উপরে এখানে এটাতে প্রেস করবেন। প্রেস করার পরে এখানে জার্মান অথবা ইউনাইটেড কিংডম বা বিভিন্ন কান্ট্রি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ওইটা কানেক্ট করবেন, ভিপিএনটা কানেক্ট করার পরে আপনি আবার ওই টেলিগ্রামের লিঙ্কে যাবেন, যে লিঙ্ক দিয়ে দেবো, তারপরে ক্লিক দিলে দেখবেন যে ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। আপনি ভিপিএন দিয়ে যদি কাজ করেন, সেক্ষেত্রে উইথড্র কোনো সমস্যা নেই, কাজ করতে কোনো সমস্যা নেই। ঠিক আছে? আপনি এটা ভাববেন না যে ভিপিএন দিয়ে কাজ করলে পেমেন্ট দিবে কিনা, উইথড্র দিবে কিনা। 100% সব কিছুই হবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে? আর যদি দেখেন আপনি ভিপিএন ছাড়াই প্রবেশ করতে পারতেছেন, তাহলে ভিপিএনের দরকার নেই। আর যদি দেখেন যে না, ওয়েবসাইট ব্লক দেখাচ্ছে, কোনোভাবে প্রবেশ করতে পারতেছেন না, তখন আপনি ভিপিএন কানেক্ট দিবেন। তারপরে উপরের দিকে খেয়াল করুন, আপনি যখন প্রবেশ করবেন, প্রবেশ করার পরে লগ ইন, রেজিস্টার, তো আপনারা অবশ্যই রেজিস্টার ক্লিক দিবেন। রেজিস্টার ক্লিক দেওয়ার পরে আপনার যে মেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন, আপনি ওই মেইলটা দিবেন। তারপর পাসওয়ার্ডটা কীরকম দিবেন আমি আপনাদেরকে লিখে রাখছি এক স্থানে। পাসওয়ার্ডগুলো এমন হবে, এই যে দেখুন কীভাবে সঠিক নিয়মে পাসওয়ার্ড দিবেন। আপনি শুধু এখানে না, আপনি মেইল খুলেন, ফেসবুকে খুলেন, যা খুলেন, যত অ্যাকাউন্ট আছে সবগুলোতে এই টাইপের পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। যেমন স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার বলতে কি, এই যে আপনার এগুলো স্পেশাল ক্যারেক্টার। তো এগুলো আপনি দিবেন, হ্যাশ, $, পার্সেন্টেজ, এগুলো দিবেন। তারপরে নামের একটা অক্ষর বড় হাতের দিতে পারেন, নামের শেষের ছোট হাতের দিতে পারেন, ফ্যামিলির কারো নামের প্রথম একটা, বা আপনার মোবাইল নম্বরের একটা নম্বর, মানে সবগুলো মিলিয়ে ঝিলিয়ে 8 থেকে 10টা বা 12টা এরকম দিবেন। পাসওয়ার্ডগুলো অন্য একটা স্থানে খাতায় লিখে রাখবেন। এটা কোন ওয়েবসাইটের পাসওয়ার্ড এটা লেখার দরকার নেই, সংক্ষিপ্তভাবে লিখবেন। ঠিক আছে? সংক্ষিপ্ত লিখবেন যেন আপনি ছাড়া অন্য কেউ না বোঝে। ঠিক আছে? এখানে প্রবেশ এই নিয়মে পাসওয়ার্ডটা দিবেন, আমি লিখে রাখছি, জাস্ট একটা উদাহরণ। আপনারা 8 সংখ্যার দিলেও হবে, 10-12 যাই দেন, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে দিবেন। কখনোই নিজের ফুল নাম, তারপর নিজের ডেট অফ বার্থডে, নিজের মোবাইল নম্বর, এইগুলো, নিজের জিমেল আবার পাসওয়ার্ড দেওয়া, এগুলো কখনোই করতে যাবেন না। যে কোনো স্থানে এই টাইপের পাসওয়ার্ড ব্যবহার করবেন। তো এখানেও আমি আপনাদেরকে দাগ দিয়ে দেখাই, তাহলে সহজ হবে বুঝতে আপনাদের জন্য। এখানে ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, একই পাসওয়ার্ড 3 নম্বর ঘরে দিবেন। নিচে দেখুন 2টা গোল গোল ঘরের মতো আছে,
এইগুলোতে টিক চিহ্ন দিবেন, ঠিক আছে? এগুলোতে এভাবে টিক চিহ্ন দিবেন আর কি, এভাবে টিক চিহ্ন দিবেন। তো দেওয়ার পরে আপনি এখানে রেজিস্টার ক্লিক দিবেন। রেজিস্টার ক্লিক দেওয়ার পরেই আপনার এখানে দেখবেন যে একটা ক্যাপচা আসবে। একটা ক্যাপচা মানে একটা ঘর আসবে। এই ঘরটার মধ্যে কিছু ইংরেজি শব্দ, ইংরেজি অক্ষর লেখা থাকবে, বর্ণ লেখা থাকবে। তো এইগুলো, ওই ইংরেজি যে অক্ষরগুলো, ওইগুলো আপনি আবার নিচে টাইপ করবেন, ঠিক আছে? অনেকে হয়তো হয় যে বর্ণ বাংলাতে হয়, ইংরেজিতে লেটার হয় আর কি। তো এই লেটারগুলো হচ্ছে আপনি ABC বা যেটাই আপনাকে যেটা দেয়, সবাইকে এক দেয় না, যেটা থাকবে ওইটা নিচে লিখবেন। এগুলো বুঝবেন, ক্যাপচা তো বোঝেন। তো এরপরে হচ্ছে আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনার এই যে মেইল চেক করবেন। মেইল চেক করার পরে দেখবেন যে মেইলে একটা কোড যাবে, এরকম একটা কোড যাবে, রেজিস্টার ইউর অ্যাকাউন্ট। এই কোডটা হচ্ছে আপনি কপি করবেন। এই কোডটা এভাবে কপি করবেন। আপনার কোডটা ভিন্ন হবে, এখানে এই কোডটা আসছে, আপনার কোডটা, আপনাকে যে কোডটা দেবে এই কোডটা কপি করে দেন ওই স্থানে দিবেন। এখানে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন যে কনফার্মেশন কোড দেওয়ার একটা বক্স আসছে। এটা দেওয়ার পরে আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনার আরেকটা বক্স দিবে, এখানে আপনার ইউজার নেম দিতে বলবে। আপনি পড়বেন, বিষয়টা পড়লেই বুঝবেন। ইউজার নেম দিতে বলবে, উপরে লেখা থাকবে, যেমন এখানে লেখা আছে না যে ইমেল, পাসওয়ার্ড, রিপিট পাসওয়ার্ড, এখানে লেখা থাকবে ইউজার নেম। ইউজার নেমটা এমনভাবে দিবেন, ধরেন আপনার নাম হচ্ছে আলামিন, তো আপনি দিবেন হচ্ছে আলামিন 223, আলামিন 779, মানে হচ্ছে নামের সাথে সংখ্যা অ্যাড করে দিবেন, ঠিক আছে? ইউজার নেমটা এভাবে ডাইরেক্ট আলামিন দিবেন না, তাহলে হবে না, কারণ এই নামে অলরেডি হয়তো অনেকেই অ্যাকাউন্ট করে রাখছে। একজন অ্যাকাউন্ট করে রাখলে তো দ্বিতীয়বার হয় না, তাই না? তাই এই কারণে আপনার নামের সাথে কোনো সংখ্যা দিবেন, 3টা 4টা লাগিয়ে দিবেন, তাহলে অ্যাকাউন্ট হয়ে যাবে। তো নতুন একদম ফ্রেশ কন্ডিশনে একটা অ্যাকাউন্ট করা আছে। অ্যাকাউন্ট হওয়ার পরে কী অপশন করতে হবে আমি সাধারণ সংক্ষিপ্তভাবে একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ওই অ্যাকাউন্টটাতে প্রবেশ করে, নতুনটাতে। আমি ক্যাপচার কথা বলছিলাম, এই টাইপের ক্যাপচা আপনাদেরকে আসবে ওই যে অ্যাকাউন্ট করার সময়, যেমন এখানে SEUE এটা লিখতে হবে। আপনি যদি দেখেন যে এই মানে বিষয়টা আপনি বুঝতেছেন না, যে লেখাটা একটু বুঝতেছেন না, এটা তো ক্লিয়ার SEUE দেখাচ্ছে। তো আপনারা এই যে এটাতে ক্লিক দিলেই না আপনার লেখাটা পরিবর্তন হবে। যেমন আমি ক্লিক দিলাম, এই যে লেখাটা দেখবেন এখন পরিবর্তন হয়ে গেছে। যদি কখনও কোনো লেখা আপনারা বুঝতেছেন না, এখানে প্রেস করলেই পরিবর্তন হয়ে যাবে। PBG, এটা কিন্তু একদম নতুন একটা অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট করার পরে আপনারা, আমি বিস্তারিত একটু নলেজ দিয়ে দিই যে সামান্য, তা না হলে ভিডিও বড় হয়ে যাবে। এই কর্নারে ক্লিক দিবেন। এই কর্নারে ক্লিক দিয়ে এখানে দেখুন আপডেট পাসওয়ার্ড, দেখছেন? আপনি যদি চান যে কখনও আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন করবেন, সেক্ষেত্রে কিভাবে পরিবর্তন করবেন এটা দেখিয়ে দিচ্ছি। বাহিরে একটা ক্লিক দিবেন, মানে বাহিরের এদিকে একটা ক্লিক দিবেন। এদিকে একটা ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন নিউ পাসওয়ার্ড, মানে আপনি যে পাসওয়ার্ড পরিবর্তন করতে চাচ্ছেন, নতুন একটা পাসওয়ার্ড দিবেন, একই পাসওয়ার্ড আবার দিবেন। 3 নম্বর ঘরে বর্তমানে যে পাসওয়ার্ডটা আপনার অ্যাকাউন্টে দেওয়া আছে, এই পাসওয়ার্ডটা দিয়ে আপডেট পাসওয়ার্ডে ক্লিক দিবেন, তাহলে দেখবেন যে পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে। তারপরে আপনি মেনু অপশনে ক্লিক দিবেন, এই যে মেনু অপশনে ক্লিক দিয়ে উপরে দেখুন একদম মানে হচ্ছে হোম, এখানে ক্লিক দিলেই আবার আপনি আপনার স্থানে চলে আসবেন। এখানে আসার পরে কোথায় কাজ করবেন, কাজের যে ফেজটা, মানে এখানে আমাদের যেতে হবে, একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখুন সি মোর একটা লেখা আছে, এটাতে প্রেস করবেন। এটাতে প্রেস করার পরে আরেকটু নিচের দিকে যাবেন, দেখুন ডাইস লেখা আছে, ডাইসে ক্লিক দিবেন। তো চলে আসছে, মূলত আমরা এখানে কাজ করব। অ্যাকাউন্ট করা সম্পূর্ণ হয়ে গেলে আপনি হচ্ছে আমাকে টেলিগ্রামে নক দিবেন কোর্সের জন্য, ঠিক আছে? আপনি চাইলে ফ্রিতে কোর্স করতে পারেন, আপনি চাইলে পেড কোর্সে জয়েন হতে পারেন। আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রথমে ফ্রি কোর্সটা করবেন, ঠিক আছে? সম্পূর্ণ ফ্রি কোর্সটা করবেন, করার পরে দেন পেড কোর্সে যাবেন। কারণ ফ্রি কোর্স করলে আপনার একটা মোটামুটি ধারণা চলে আসবে। আর যখন আপনি পেড কোর্স যাবেন, তখন দেখবেন যে আপনার চিন্তা করা লাগতেছে না, আপনার যে বড় বড় স্বপ্নগুলো, এগুলো
আশা করি ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। ঠিক আছে? বড়, বড় যে স্বপ্নগুলো। আর আপনারা যদি মনে করেন যে না আপনার মান্থলি আ মানে সামান্য শুধুমাত্র পকেট খরচ হলেই হলো ৫-৬ হাজার টাকা বা ১০,০০০ টাকা, তাহলে আপনার ওই পেইডে যাওয়ার দরকার নেই। আমি কথা দিচ্ছি ফ্রিতেই ওইটা আমি ব্যবস্থা করে দেব। ঠিক আছে? আপনার যদি ঐরকম একটা টার্গেট থাকে যে না আমার ৫-১০,০০০ টাকা হলেই হলো, তাহলে আপনাকে পেইডে যাওয়ার কোনো দরকার নেই। আপনি ফ্রিতে করেই কোর্স করে ১ পয়সাও আমাকে দেওয়া লাগবে না। ফ্রিতে করেই এটা করতে পারবেন। আর যদি বলেন যে না আপনার বড় কোনো স্বপ্ন আছে, যেমন ধরেন আপনার কোনো পাওনা থাকতে পারে, হ্যাঁ? ২-১ লক্ষ টাকা, অথবা আপনার বিদেশ যাওয়ার চাহিদা আছে, অথবা মানে বড় কোনো আপনি একটা জায়গা নিবেন, একটা জমি কিনবেন অথবা বাড়ি করবেন। ওই টাইপের হলে অবশ্যই আপনার পেইড কোর্সে যাওয়া উচিত। এবং পেইড কোর্সে গেলে কি হবে, কীভাবে ইনভেস্ট করবেন, কীভাবে উইথড্র করবেন, এগুলো পরবর্তী ভিডিওতে যখন আপনার কোর্সে যাবেন তখন দেখতে পারবেন। তো এটা ছিল মূলত অ্যাকাউন্ট করার ভিডিও। এখানে আর অতিরিক্ত কথা বলবো না, কথা বৃদ্ধিও করব না। অলরেডি মনে হয় ১০-১২ মিনিট হয়ে গেছে ভিডিওটি। এটা হচ্ছে আমার টেলিগ্রাম নিউ লাইফ বিডি। এখানে সবসময় যোগাযোগ রাখবেন, আপডেট রাখবেন। অনেকে আছে কাজ শিখার পরে আর কোনো খবর থাকে না। ঠিক আছে? নিজে, নিজে কাজ করতেছে, আর্নিং করতেছে, ভুইলা যান। ঠিক আছে? এগুলা ঠিক না আসলে। যার কাছ থেকে আপনি এমন সাপোর্ট পাচ্ছেন অবশ্যই তার খোঁজখবর তো নেওয়া। ঠিক আছে? আপনি হয়তো ফি দিয়ে শিখছেন ধরলাম। তার বলে কি আমার সাথে যোগাযোগ রাখবেন না? আমার অবস্থা কি জানবেন না? হাল অবস্থা মানুষের জানে না? একটা মানুষের কাছ থেকে একটা যদি কোনো হেল্প পাই, ২-১ দিন পর, পর হাই ভাই স্যার কেমন আছেন? অনেকেই নক দেয় কিন্তু সবাই তো আর এক না। অনেকে আছে যে ভালো পরিমাণে আর্নিং, যেহেতু আমার রেফারেলে জয়েন হলে তো আমি দেখতে পারি কে কত ডলার আর্নিং করতেছে। অনেকে দেখি যে ভালো পরিমাণে আর্নিং করতেছে। মাসে ৫ লক্ষ, ১০ লক্ষ, ১৫ লক্ষ টাকা আর্নিং করতেছে, অথচ হাই হ্যালোর কোনো খবর নেই। এগুলো আসলে অনেক সময় কষ্ট লাগে। আবার অনেক সময় ভাবি হয়তো উনি খুব ব্যস্ত আছে এই কারণে। হয়তো অনেকে ভুলে যায়, যেটা সত্য কথা। আর্নিং স্টার্ট হওয়ার পরে অনেকে ভুলে যায়। ধন্যবাদ। তো আপনারা এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দেবেন। আপনি যদি অ্যাকাউন্টে লগ আউট করতে চান, এটা দেখাচ্ছি আর কি। এই অপশনটাতে লগ আউটে প্রেস করে দিবেন। লগ আউটে প্রেস করার পরে এখানে দেখুন ইয়েস, নো। আপনার ইয়েস ক্লিক করলে অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে, আর নো ক্লিক করলে অ্যাকাউন্টটা লগ আউট হবে না। তো এই হচ্ছে অ্যাকাউন্ট করার ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই টেলিগ্রামে যোগাযোগ রাখবেন। আমি চেষ্টা করব যে বেটার একটা লাইফ, ভালো একটা লাইফ উপহার দেওয়ার জন্য, এবং আমার আত্মবিশ্বাস আমি পারবো। কারণ হচ্ছে আমি তো আজকে নতুন কাজ শেখাই না, ২০১৭ থেকে আমি কাজ শেখাই। ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, মোটামুটি ৭ বছর হয়ে গেছে। আর ২০১৬-১৫ থেকে মনে হয় আমার কাজ শুরু। তো বুঝতে পারতেছেন যে আমি আপনাকে বেটার একটা লাইফ মানে হচ্ছে আমার মাধ্যমে আমি আপনাকে প্রোভাইড করতে পারবো, দিতে পারবো। এটা আমার আত্মবিশ্বাস, এবং আমি যে পারবো এটা আমার 100% কি আছে, আত্মবিশ্বাস আছে। ধন্যবাদ।